এটা কেমন কষ্ট বলা বোঝানো সম্ভব নয় রে ভাই, এটা বলে বোঝানো সম্ভব নয়। এমন একটা কঠিন আযাব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলে ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআউ শাক্কা। এমন একটা শাস্তি দেওয়ার পরে আল্লাহ বলে বান্দারে এই শাস্তি আমার পক্ষ থেকে তোদের জন্য কিসের কারণে দেওয়া, আমি নিজে তোকে দেই নাই রে বান্দা, আমি নিজে থেকে এমন শাস্তি তোরে দেই নাই। আল্লাহ বলে জাযাউ শাক্কা, আল্লাহ বলে এটা তোর কৃত কর্মের ফল, এটা তুই দুনিয়ার জমিনে যে নাফরমানি করলি, এই দুনিয়ার জমিনে যত নাফরমানি করলি, দুনিয়ার জমিনে যত অপরাধ করলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোদের সামনে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাইছিলাম, তোদেরকে আমার দিন পৌঁছানোর জন্য তোদের সামনে আমি আমার ভীতি প্রদর্শনকারী রাসূল নবী রাসূল আমি পাঠাইছি। আমি আমার নিজের পক্ষ থেকে ইলমে ওহী দিয়া আলেম উলামা বানায়া দিছি। আমি কত কিছুই তোদেরকে ভয় দেখানোর জন্য দিলাম, কিন্তু রে বান্দা তুই তো তা মানলি না। জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক হতে পারে না, সমান নয়, তারা ভিন্ন ভিন্ন। জাহান্নামবাসীদের এই শাস্তি আর জান্নাতবাসীদের শান্তি। আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতবাসীরা সাফল্য, তারা সৌভাগ্যবান, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। এত দাঁড়ে নিলে পরে টানে, এটা তো দূর থেকে এতটুকু দূর থাকলে কথাটা টানে না, এটা তো ওয়াজ মাহফিল, এটা তো আমরা গান না দিয়ে না লাগায় কথা, মানুষে তো গান গায় একবারে মোহ লাগায় এরপরে গান গায়, আমরা তো গান গাইবার লেগেছি। মুখে নিয়ে হুজুরা কতক্ষণ কথা কইল, দূর থেকে কথা কইলে আওয়াজটা টাইনা নেই। ভালো একটা মাহতা না একজন হুজুরে ঘন্টা দেড় ঘন্টা কথা কইব, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামবাসী আর জান্নাতবাসী কখনো এক হতে পারে না, তারা সমান নয়। রব্বুল আলামিন বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারা দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। মৃত্যুর পরে দুইটা স্থান, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আমরা জানি জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি। জাহান্নামে গেলে কিরূপ শাস্তি হবে আমরা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছি, শুনতেছি। আবার জান্নাতে গেলে কিরূপ শান্তি সেটাও আমরা উলামায়ে কেরামদের মুখ থেকে জানতেছি, শুনতেছি, শুনি, কিন্তু কেউ আমলে আনে না। যে ভিতরে একটু জাহান্নামের ভয় থাকবে, জান্নাতের আশা থাকবে,
এমন কাহার ভিতরে নাই। যদি থাকতো তাহলে আজকে আর এইভাবে বেহায়াপনা কাজে লিপ্ত থাকতো না, নাফরমানি অবস্থায় থাকতো না। আল্লাহ তাআলার বিধান হুকুম আদায় করা, দৈনন্দিন ডিউটি 5 ওয়াক্ত নামাজ, এগুলো থেকে বিরত থাকতো না যদি ভিতরে একটু ভয় থাকতো। আমরা একটু জাহান্নামের বর্ণনা শুনি। জাহান্নামের 7টা দরজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন রাসূলের কাছে আসলো। আসার পরে জিবরাইল আমিন জাহান্নামের প্রথম দরজার নাম হলো হাবিয়া। জাহান্নামের প্রথম দরজার নাম হাবিয়া, যার প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা কারিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। প্রথম দরজার নাম হলো হাবিয়া। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে এই জাহান্নামের অধিবাসী হলো 3টা দল। এই জাহান্নামের অধিবাসী 3টা দল। জিবরাইল আমিন বলে 1 নম্বর হইল মুনাফিকরা, নাউজুবিল্লাহ। 1 নম্বর দল হইল মুনাফিকরা। মুনাফিকরা 1 নম্বর দল, জাহান্নামের দরজা হাবিয়ার মধ্যে তারা প্রবেশ করবে। ফাউম্মুহু হাবিয়া। জিবরাইল আমিন বলে 2 নম্বর দল হইল ফেরাউনের বংশধর, আর 3 নম্বর দল হলো আসহাবে মায়েদার কাফেরগণ। এই 3টা দল জাহান্নামের প্রথম দরজা হাবিয়া, এইখানে তারা প্রবেশ করবে। মুনাফিক ফেরাউনের বংশধর তো তারা তো জাহান্নামে যাবেই চিরস্থায়ী ভাবে। আসহাবে মায়াদার কাফেরগণ জাহান্নামে যাবে চিরস্থায়ী ভাবে। কথা হলো এখন জিবরাইল আমিন মুনাফিকদের কথা বলল কেন? মুনাফিক কাফেরদের মধ্যে আছে, ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, আর মুসলমানদের মধ্যে তো মুনাফিকদের অভাবই নাই, অভাব নাই মুনাফিকদের। দেখবেন মুনাফিকের কাজ, মুনাফিকদের কাজ হইল যে আমার সামনে সে আমার সাথে ভালো ব্যবহার, আমার সাথে মাশাআল্লাহ সে খুব ভালো আচরণ করে, অন্য জায়গায় গিয়া আমার বদনাম, অন্য জায়গায় গিয়া আমার ক্ষতি, আমারে কিভাবে ধ্বংস করা যায়, আমার কিভাবে ক্ষতি করা যায়, এই চিন্তা ফিকিরে থাকে মুনাফিক। এটা মুসলমানদের মধ্যে অতিরিক্ত বেশি। যারা মুনাফিকি করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন তাদের স্থান হলো জাহান্নামের সমস্ত জাহান্নামবাসীদেরকে পুরাইতে পুরাইতে শরীরের রক্ত মাংস গোশতগুলো হাড্ডিগুলো পুরাইতে পুরাইতে শরীরের রক্ত মাংস পুষ এটা টকবক করে গলতে গলতে জাহান্নামের নিম্ন স্তরে গিয়ে পড়বে। ওই সময় একেবারে নিম্ন স্তরে যখন পানি না টকবক করবে, পুষ মাংস গলে গলে টকবক করবে, এই স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের স্থান দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। কেমন সেই পানি, মানুষ যখন পিপাসিত হয়ে যাবে পানি পান করার মতো কিছু পাইবে না। লা ইয়াযুকুনা বারদাও ওয়ালা শারাবা
ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামবাসীরা পিপাসিত হয়ে আল্লাহ তাআলার কাছে পানি পান করবে, আল্লাহ তাআলার কাছে পানি চাইবে, মানুষগুলো পিপাসিত হইয়া কলিজা ফাটা ফাটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে কোনো পানি নাই, এই জাহান্নামের মধ্যে কোনো শরবত নাই, জাহান্নামের মধ্যে কোনো পান পাত্র কিছুই নাই। আল্লাহ বলে ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ এমন একটা পানি পান করার জন্য জাহান্নামীদেরকে দিবে, এমন একটা পানি পান করার জন্য দিবে, যে পানি আমি পান করব, করার সাথে সাথে আমার পেটের উজুরি বুজুরি বলে, আমার পেটের নারী বুড়ি যা কিছু আছে সব কিছু আমার পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। এটা কেমন কষ্ট বলা বোঝানো সম্ভব নয় রে ভাই, এটা বলে বোঝানো সম্ভব নয়। এমন একটা কঠিন আযাব আল্লাহ তাআলা দিন। আল্লাহ বলে ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও শাকা। এমন একটা শাস্তি দেওয়ার পরে আল্লাহ বলে বান্দারে, এই শাস্তি আমার পক্ষ থেকে তোদের জন্য কিসের কারণে দেওয়া, আমি নিজে তোকে দেই নাই রে বান্দা, আমি নিজে থেকে এমন শাস্তি তোর দেই নাই। আল্লাহ বলে জাযাআও শাকা। আল্লাহ বলে এটা তোর কৃতকর্মের ফল, এটা তুই দুনিয়ার জমিনে যে নাফরমানি করলি, তুই দুনিয়ার জমিনে যত নাফরমানি করলি, দুনিয়ার জমিনে যত অপরাধ করলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোদের সামনে আমি বৃত্তি প্রদর্শনকারী পাঠাইছিলাম, তোদেরকে আমার দিন পৌঁছানোর জন্য তোদের সামনে আমি আমার পৃথি প্রদর্শনকারী রাসূল নবী রাসূল আমি পাঠাইছি। আমি আমার নিজের পক্ষ থেকে ইলমে ওহী দিয়া আলেম উলামা বানায়া দিছি। আমি কত কিছুই তোদেরকে ভয় দেখানোর জন্য দিলাম, কিন্তু রে বান্দা তুই তো তা মানলি না। জাযাআও শাকা, তোর কৃতকর্মের ফল এখন তুই ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এই পানি দিয়া তুই শাস্তি ভোগ করে নে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এর মধ্যে মুনাফিকদের স্থানটা হলো বেশি। যেই পানিটা পান করার জন্য দিবে, পানি তো দিবে না, পান করার জন্য যে জিনিসটা দিবে সেটা হবে জাহান্নামীদের রক্ত পুষ টকবক টকবক করে। এটা ভিতরে গেলে আর স্থির নাই, ভিতরে গেলে মুখ দিয়া প্রবেশ করার সাথে সাথে একেবারে পায়খানার রাস্তা দিয়া বাইরে। তো ভাইরা আমার, আল্লাহর নবী বলে জিবরাইল জাহান্নামের বর্ণনা তুমি আমারে দেও, জাহান্নামের বর্ণনা তুমি আমারে দেও। জিবরাইল বলে 1 নম্বর জাহান্নামের দরজা হলো হাবিয়া।
এই জাহান্নামের অধিবাসী হলো 1 নম্বর মুনাফিকের দল, 2 নম্বর হলো ফেরাউনের বংশধর, 3 নম্বর হলো আসহাবে মায়দার কাফের দল। 2 নম্বর জিবরাইল আমিন বলে 2 নম্বর দরজা হইল লাজা, জাহান্নামের 2 নম্বর দরজা লাজা। আল্লাহ বলে কাল্লা ইন্নাহা লাজা নাযাআতাল লিশশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর দরজা বানায়া দিলেন লাজা। জিবরাইল আমিন বলে নবী গো 2 নম্বর দরজার মধ্যে অধিবাসী দল হইল 2টা দল। 1 নম্বর হইল ইবলিসের দল, ইবলিস শয়তানদের দল। 1 নম্বর দল ইবলিসের দল, ইবলিসের ছেলাফেলা, তার যত গুন্ডা পান্ডা আছে সবগুলো হইল লাজা নামক জাহান্নামের অধিবাসী। 2 নম্বর হইল আগুন পূজারী, 2 নম্বর আগুন পূজারী। জিবরাইল আমিন 3 নম্বরের কথা বলেন। 3 নম্বর হলো রাসূলকে বলতেছে 3 নম্বর দরজা হইল। জিবরাইল আমিন বলেন হুতামা, 3 নম্বর জাহান্নামের দরজা হইল হুতামা। আল্লাহ বলেন হুতামার প্রমাণ আল্লাহ দেয় কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই হুতামার প্রমাণ দেয়। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বর জাহান্নামের দরজা হইল হুতামা। 3 নম্বর জাহান্নামের দরজা হুতামা। এই দরজার মধ্যে প্রবেশ করবে, এই দরজার মধ্যে জাহান্নামীদের দল হইবে, কাফেরদের দল। জিবরাইল আমিন বলেন ইহুদিদের দল। হুতামা জাহান্নামের দরজায় প্রবেশ করবে ইহুদিদের দল। 4 নম্বর হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলে 4 নম্বর জাহান্নাম হইল সাঈর। ফারিকুম মিনাল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে, আরেক দল যাবে সাঈর নামক জাহান্নামে। আল্লাহ প্রমাণ দেয় 4 নম্বর জাহান্নামের প্রমাণ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 4 নম্বর জাহান্নাম সাঈর। এই জাহান্নামের অধিবাসী হইল নাসারা খ্রিস্টানরা। 5 নম্বর জাহান্নাম হইল সাকার। এই সাকার নামক জাহান্নামের অধিবাসী হইল যারা তারকার পূজা করে, যারা আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তারকা বানাইছে, ওই তারকার প্রভু মানে এই প্রভুদের তারকা প্রভুদের পূজা যারা করে তারা হইল সাকার নামক জাহান্নামে যাবে। তো 5 নম্বর জিবরাইল আমিন বলতেছে সাকার নামক জাহান্নাম। সমস্যা
ওনার একটা মাউতান লেগে গেছে মাউতান লেগে কি কিনে দেবো মাউতান লেগে শ্বাসটা টাইম খুলছে কেন মামুন তো তো বলতেছিলাম জাহান্নামের 5 নম্বর হইল সাকার। এই সাকার নামক জাহান্নামের মধ্যে বসবাস হইল যারা তারকার পূজা করে, তাদের স্থান হইল তাদের তারকা পূজা করে। তারকা পূজা করার কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে তাদেরকে বসবাস আল্লাহ তাআলা দিবে। 6 নম্বর হইল জাহিম। 6 নম্বর জাহিম জাহান্নাম। আল্লাহ পবিত্র কোরআনে 6 নম্বর জাহিম, এই জাহিমের প্রমাণ বিভিন্ন আয়াতে, অনেক আয়াতের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা এই জাহিমের মধ্যে জিব্রাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিম নামক জাহান্নামের বসবাস করবে কাফের মুশরিকরা। 7 নম্বর হইল জাহান্নাম। জিব্রাইল আমিন যখন বলছে জাহান্নাম 7 নম্বর জাহান্নামের কথা বইলা জিব্রাইল আমিন একেবারে চুপ, আর কোনো কথা কয় না। রাসূল বলতেছে, হে জিব্রাইল আমার বন্ধু, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দেন। 6টা বর্ণনা দিলেন। 6টা বর্ণনা দেয়া অধিবাসীও বললেন কে কোন অধিবাসী হবে। আপনি এখন 7 নম্বর জাহান্নামের কথা বইলা একেবারে চুপ হয়ে গেলেন। 7 নম্বর জাহান্নামের নামই জাহান্নাম, চুপ হয়ে গেছে। জিব্রাইল আমিন আর কথা কয় না। রাসূল ফিরাফিরি করলেন, হে আমার বন্ধু, অতি তাড়াতাড়ি 7 নম্বর জাহান্নামের অধিবাসী কারা, কি শাস্তি বলে দিন। জিব্রাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নম্বর জাহান্নাম, এর নামই 7 নম্বর জাহান্নামের দরজার নামই হলো জাহান্নাম। জিব্রাইল আমিন বলেন, এই জাহান্নামের অধিবাসী নবী গো, এই জাহান্নামের অধিবাসী হলো আপনার উম্মতের মধ্যে একদল যারা নাফরমানি করে, যারা গুনার কাজ করে, যারা বেঈমানি করে, যারা আল্লাহর হুকুম মানে না, যারা নাফরমানি অবস্থায় দিন কাটাইবো। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নম্বর জাহান্নামের দরজায় আপনার উম্মতের বসবাস হবে। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, একেবারে অজ্ঞান হয়ে পড়লেন। জিব্রাইল আমিন রাসূলকে একটু হুশ করলেন, মাথাটা জিব্রাইল আমিনের ওর মুবারকে রাখলেন। বলতেছেন, নবী যখন একটু হুশ পেলেন, বললেন, হে জিব্রাইল আমার বন্ধু, আমার উম্মতের একদল জাহান্নামের মধ্যে থাকবে। এ আমার বন্ধু, এটা কেমন কথা বললা? জিব্রাইল আমিন আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিছে, আপনার নবীর উম্মতের মধ্যে যারা নাফরমানি করবে, যারা গুনাহ কাতারে থাকবে, যারা বেঈমানি করবে, যারা মুনাফিকি করবে, যারা বিভিন্ন রকমের গুনার কাজে লিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 নম্বর জাহান্নামের দরজাটা আপনার উম্মতের জন্য রেখে দিয়েছে। নবী কান্না শুরু করলো। নবী কান্না করতে করতে বেহুশ। নবীর কান্নায় জিব্রাইল আমিনও কান্দে। নবী কান্দে, জিব্রাইল আমিন কান্দে। নবী বলে, জিব্রাইল গো, তুমি কেন কান্না করো? আমার উম্মতের দল জাহান্নামে যাবে, আমার উম্মতের দল জাহান্নামে যাবে, এই চিন্তায় আমি নবী কান্না করতেছি।
ও নবী ও জিব্রাইল, আমি আমার উম্মতের জন্য কান্দি, তুমি কেন কান্না করো? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হইতেছে আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমারে তুইরা ওই জাহান্নামের মধ্যে আমারে দিয়া দে, আমার কি উপায় হবে? জিব্রাইল আমিনও জাহান্নামের ভয়ে কাঁদে। ফেরেশতাদের কোনো কান্নার দরকার আছে? ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারা শুধু ইবাদত ছিল। ফেরেশতারা একটা জিনিসই চিনে, শুধু আল্লাহর গোলামি, আর কিছু চিনে না। আল্লাহ অর্ডার দিবে, সাথে সাথে করবে, আর কিছু করবে না। আল্লাহ বলছে সাজদায় পড়ে থাক, কিয়ামত পর্যন্ত সাজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রুকুর দাঁড়ায় থাক, রুকুর মধ্যে থাক, কিয়ামত পর্যন্ত ফেরেশতা এক ফেরেশতা রুকুর মধ্যে দাঁড়ায় আছে। এই অবস্থা। তারা গুনাহ কি জিনিস চিনে না। তো জিব্রাইল কান্না করতেছে এই ভয়ে। আল্লাহ ঘোষণা দেয়, হে জিব্রাইল, হে আমার বন্ধু হাবিব, আপনার আর আমার রূহ জিব্রাইল আমিনের জন্য আমি জাহান্নামকে হারাম করে দিয়েছি, আপনাদের কোনো চিন্তা বই নাই। সুবহানাল্লাহ। নবী তো কান্দে উম্মতের জন্য, যে 7 নম্বর জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন উম্মতদেরকে জ্বালাই। নবী কেমন দয়ার মায়ার। তো ভাইরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে 8টা কাজ করতে হবে। কয়টা কাজ? কিছু আমল নিয়ে যাই, খালি ওয়াজ শুনবো আর এখানে রাখা যাবে এমন না। আমল করা আমাদের জন্য হইলো আবশ্যক। কমপক্ষে 6-7 জন কথা বলবে, প্রত্যেকের কাছ থেকে যদি আমরা একটা করে আমল শিখি, আর এটা ছোট্ট একটা আমল শিখি, ধারাবাহিকতার সাথে যদি এই আমলটা কইরা যায়, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনার এই আমলের কারণে, এই আমলটাই, ছোট্ট একটা আমলটাই আপনার জন্য জান্নাতে নেওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের 8টা কাজ, 4টা কাজ করতে হবে, 4টা কাজ ছাড়তে হবে। 4টা কাজ করতে হবে আর 4টা কাজ ছাড়তে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে। 1 নম্বর কাজ হলো রীতিমতো নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ রীতিমতো নামাজ পড়তে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে গাফলতি করা যাবে না। আজান হয়ে গেছে, সাথে সাথে মসজিদে যেতে হবে। আজান হয়ে গেছে, আমার দুনিয়ার সমস্ত কাজ থেকে আমার বিরত থাকতে হবে, তাহলে আমি আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। এটা হলো একটা কাজ। এত নামাজের তার কত বর্ণনা উলামায়ে কেরামরা বয়ান করবেন। 2 নম্বর হলো বেশি বেশি করে দান সদকা করা, যার যতটুকু সামর্থ্য আছে। দান সদকা করলে দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচা যায়, মুসিবত থেকে বাঁচা যায়, আর জাহান্নামের আগুন থেকেও বাঁচা যায় বেশি বেশি দান সদকা করলে। 4টা কাজ আমার করতে হবে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়। 2 নম্বর বেশি বেশি দান সদকা করা। 1 নম্বর রীতিমতো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর বেশি বেশি দান সদকা করা। 3 নম্বর হলো তাসবিহ আদায় করা। 3 নম্বর প্রতিদিন একটা নিয়ম করে তাসবিহ আদায় করা। যেমন আমি ছোট আমলই করি, 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ। এটা হলো একবারে নিম্ন, একবারে ছোট আমল, যেটা আমাদের জন্য সহজ। এটা কি করতে কঠিন হবে? 5 ওয়াক্ত নামাজের পরে শেষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার, যদি পারি বেশি 33 বার 33 বার। এটা হলো আমল। ছোট্ট একটা আমল যদি আমি একজন ওয়াইজ থেকে গ্রহণ করতে পারি, তাহলে এইভাবে যদি 6-7 জনের কথা বলে, প্রত্যেকের কাছ থেকে 6-7টা আমল যদি গ্রহণ করতে পারি, 1 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা ওয়াজ করার মধ্যে 1 মিনিটের একটা আমল যদি গ্রহণ করি, 1 মিনিটের একটা আমলে আমার আপনার জন্য নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো 3 নম্বর হলো
তাসবিহ আদায় করা, প্রতিদিন দৈনন্দিন একটা নিয়ম করে তাসবিহ আদায় করা। যেহেতু আমরা সকাল বেলার তাসবিহ, বিকাল বেলার তাসবিহ অনেকেই স্মরণ থাকে না, তো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ তো আমরা আদায় করতে সহজ হয়, এগুলো আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বর যেটা, 1 নম্বর রীতিমতো নামাজ পড়া, 2 নম্বর বেশি বেশি দান সদকা করা, 3 নম্বর তাসবিহ আদায় করা, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে তো আমরা কত হাদিসে শুনলাম, কত হাদিস শুনি যে কোরআন আমাদের কবরে যদি জাহান্নামের আগুন জ্বালায়া দেয়, তাহলে এই কোরআন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। এমনকি ফেরেশতা যখন আসবে, কোরআন আমাদের চতুর্পার্শ্বে থেকে সুপারিশ করবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 1 নম্বর নামাজ পড়া সময় মতো, 2 নম্বর বেশি বেশি দান সদকা করা, 3 নম্বর বেশি বেশি তাসবিহ আদায় করা, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা। এইগুলো 4টা কাজ করতে হবে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 4টা কাজ ছাড়তে হবে, 4 কাজ ছেড়ে দিতে হবে। সেটা হলো 1 নম্বর হইলো মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। মিথ্যা হইলো সমস্ত গুনার মা বাপ। একটা মিথ্যা বলছে, দেখবেন পাশাপাশি আরেকটা মিথ্যা বাইরে গেছে। 10 জন একসাথে হইলাম, পরে একজন কথাবার্তা বলতে বলতে দেখবেন ফায়দা একটা মিছা কথা বলে দিছে। চা রুস্টুলো বইলাম, 10 জন চা খাইতাছি বৈশা, এমন কথা কোয়া শুরু করছি, বলতে বলতে এমন একটা আজবি গজবি কথা, মিথ্যা কথা বাইরে গেছে একজন লোকের। তো একটা মিথ্যা কথা বলে তার পাশে আর 100টা গুনার কাজ বাইরে হয়, নাউজুবিল্লাহ। এজন্য মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। তো ভাইরা আমার, 1 নম্বর মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, 2 নম্বর অপরের সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দিতে হবে। আমাদের মধ্যে এই গ্রুপটা অনেক আছে, এই ঝামেলাটা অনেক আছে যে অপরের সম্পদ আত্মসাৎ করে। কিভাবে? দেখবেন ক্ষেত করতেছে, ক্ষেত করাত গিয়ে আমার আইল এটা ক্ষেত করতে গেলে আইল কাটুন লাগে না, কাটতে 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 আরেক বেড়ার আরেক ভাইয়ের জমি পর্যন্ত নিয়ে যায়। পরে এখান থেকে আইল কাটটা বাড়ায়, এদিকটা বাড়ায়, আইল কাটটা বাড়ায়। কেমন নাফরমান সে, অপরের সম্পদ আত্মসাৎ করে, আইল কাটটা বাড়ে। এই রূপটা একবারে 1 নম্বর রূপ হইলো আমাদের সমাজে এটা। আইল কাটে, আইল কাটতে গেতে সম্পদ বাড়ায়, তার একাত বাড়া যায়। 1 বিঘি করে বাড়াইলে একাত বাড়ায় দেয় প্রতি বছরে যদি 1 বিঘি করে বাড়ায় কাটটা, তাহলে 2 বছরে 2 হাত। তো এইভাবে মাশাআল্লাহ কামাই করতেছে। দুনিয়ার কামাই না, জাহান্নামের কামাই করতেছে, জাহান্নামের। অপরের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকতে হবে, এটা মারাত্মক ধরনের একটা গুনাহ। এই বিস্তারিত অনেক কথা, সময় নেই। 3 নম্বর হলো, 1 নম্বর মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, অপরের সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দিতে হবে। 3 নম্বর পেশাবের সিটা থেকে বাইচা থাকতে হবে। এটা একটা জাহান্নামের আযাবের কারণ, পেশাবের সিটা থেকে বেঁচে থাকতে হবে। আমরা তো মিথ্যা পানি লই না, পেশাবের সিটা তো বাঁচান দূরের কথা। যুবক যারা আছে মাশাআল্লাহ সেলফিলে ঘাড়ে মিথ্যা থেকে, মিথ্যা কাম এসারালা মা পানি করতে বা দিলা করতে যারা শেষ করে এর কাম, যুবকের কাম। পরে নামাজের কথা বললে হুজুর হইছে না, শৈল না ভাত। তুই বেটা যুবক, আল্লাহ তোরে মুসলমান বানাইছে, পাক পবিত্র যদি না থাকে তাহলে আমি কেমন মুসলমান হইলাম? পবিত্র থাকতে হবে সব সময়। পুরুষদের শরীর যদি প্রস্রাব পায়খানার পরে পরিষ্কার থাকে সব সময়, গোসল যদি 1 সপ্তাহ নাও করে সে পরিষ্কার থাকে, ফরজ না হইলে গোসল, আর ওয়াজিব না হইলে। পেশাবের সিটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূল এক হাদিসে বলে 2টা কারণে কবরের মধ্যে আযাব হয় বেশি। একটা হইলো পেশাবের সিটা, আর একটা হইলো যে গীবত করে। এটাও
গীবত করা থেকে বেঁচে থাকতে হবে, পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। 2 নম্বর অপরের সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দিতে হবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। 3 নম্বর গীবত করা ছেড়ে দিতে হবে, গীবত করা যাবে না। যাই হোক, আলোচনা শেষ মোটামুটি। ওয়াজের লাগি বুঝছি না, কিছু কথা কর লাগি বুঝছি। ওয়াজ তো 18 তারিখ 19 তারিখ 2 দিন লাগালাগি করেছি। বান্দরবন, কই বান্দরবন লামা, পার্বত কক্সবাজার চকরিয়া আর বান্দরবন লামা, 2টা জায়গা 18 আর 19 2 দিন প্রোগ্রাম করেছি। এত দূর থেকে এলাকার ওয়াজ করার মন মানসিকতা নাই। আমাদের একটা আমল গ্রহণ করব যে 4টা কাজ আছে জাহান্নামের থেকে বাঁচতে হলে 4টা কাজ করব আর 4টা কাজ ছেড়ে দিব। 4টা কাজ, যেই 4টা কাজ করবো আবার স্মরণ করায় দেই। 1 নম্বর হলো রীতিমতো সময় মতো নামাজ পড়বো, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইব। 2 নম্বর হলো যে আমি কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর বেশি বেশি দান সদকা করব। 4 নম্বর তাসবিহ আদায় করব। 4টা মন থাকবো তো? এটা একবারে সহজ আমল। কোরআন তেলাওয়াত, এই কোরআন নামাজ তো ঠিক মতনে পড়তে পারবো, তাসবিহ তো সুবহানাল্লাহ সবাই পারে, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটি সবচেয়ে বড় জিকির। এরপরে কোরআন তেলাওয়াত করা, এটা যদি সবাই নাও পারে কিন্তু মনোযোগ সহকারে শোনা। নামাজের মধ্যে গেলে ইমাম সাহেব তিলাওয়াত করলে এই তিলাওয়াতটাই এই নিয়তে শোনা যায়, আমি তো পারতেছি না, হুজুরের তিলাওয়াতটা শুনি মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। 3 ওয়াক্ত তিলাওয়াত শুনলে। এরপরে 4 নম্বর নাকি রীতিমতো নামাজ পড়া আর সদকা করা। সদকা তো 2-4 টাকা যত যার যতটুকু সামর্থ্য পারে এতিম মিসকিন দেখে আদায় করে। এই 4টা কাজ করবো ইনশাআল্লাহ, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইব। আর 4টা কাজ ছেড়ে দিব, মিথ্যা বলা ছেড়ে দিব, মিথ্যা কেউ বলবো না। মিথ্যা হলে সমস্ত গুনার মা বাপ। মিথ্যা একটা মিথ্যা বললে আরো 100টা গুনাহ বাইর হয়। আর 2 নম্বর হলো অপরের মাল আত্মসাৎ আর করবো না। যারা গৃহস্থী ভাইয়েরা আছে, ক্ষেত কামারে কাজ করে, এই যে বর্তমানে ক্ষেতের কাজ চলতেছে, আইল কাটে, এইভাবে আমার নিজের যতটুকু সীমান আছে বা এগুলো তো নিজের জমি না, আল্লাহর জমি। আল্লাহ কিছুদিনের জন্য তোমার মালিক বানায় দিয়েছে, আমি দাবি করতে পারবো না যেটা আমার জমি। আমার তো এই যে 3.5 হাত জমি, এটাই আমার জন্য বরাদ্দ, ওইটা হলো আমার জমি। 3.5 হাত জমি, সেটা হলো আমার জমি। সেটার ক্ষেত্রে গিয়ে দাবি করে যে আমার জায়গা হলো ওইটা, আর আমি 3 কানির জমি মালিক হয়ে গেছি না, আমি বেড়াগিরি যাই যে আমার 3 কানি জায়গা আছে, আমার 10 কানি জায়গা আছে, বা এটা আমার না, এটা হলো আল্লাহ তাআলার দেওয়া। তোমার কিছু সময়ের জন্য আল্লাহ মালিক বানায় দিয়েছে, এজন্য অপরের সম্পদে হাত না দেওয়া। যতটুকু আমার আল্লাহ যতটুকুর মালিক বানায় দিছে অতটুকুর আমানতের সাথে এগুলোর দায়িত্ব পালন করা। আর পেশাবের ছিটা থেকে বেঁচে থাকা। যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি যে পবিত্রতা অর্জন সব সময় থাকবেন, যেন আমি সব সময় মুসলমানের দাবি করতে পারি। পবিত্রতা অর্জন না থাকা মুসলমানের দাবি করলে এটা একবারে বেহুদা কথা। আর গীবত না করা, এইটা হলো মারাত্মক গুনাহ। জুমার বয়ানে অনেক আলোচনা করছি, গীবত মিথ্যা আলোচনা করার দরকার নেই, অনেক আলোচনা করছি। এগুলো থেকে বেঁচে থাকবেন। আমরা কিছুক্ষণ পরে আজান হবে, 25-এ মনে হয় আজান, নামাজ